বন্ধুরা চিনতে পারছেন এটা কি? সবাই চেনে, আনারস। আনারসের চাটনি বানাবো। কার কার খাওয়া হয়ে গেছে এর মধ্যে আনারসের চাটনি? আমার কিন্তু এখনও খাওয়া হয়নি এবছরে, এই ফার্স্ট খাবো এবছরের প্রথম। তাই আপনাদের সাথে একটু গোটা আনারসটা একটু শেয়ার করছি। এরপরে এটাকে কাটতে হবে, তারপর আপনাদের সাথে কেটে কুটে নিয়ে শেয়ার করছি কীভাবে আনারসের চাটনিটা আমি বানাবো। চলুন দেখতে থাকুন। আনারস কাটতেও শুরু করে দিলাম। এই যে আনারস, এই আনারসের যে এখানে যে চোখগুলো থাকে এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। এগুলো যদি একবার যদি জিভে লাগে না কোনো প্রকারে একদম চুলকাবে। ওই জন্য ছোটো থেকে দেখে এসছি যে মাও এরমভাবে কাটতো, আনারসের চোখগুলোকে বাদ দিত আর বলতো ভালোভাবে না কাটলে তোদের জিভ চুলকাবে। এই যে সেই দেখে আমিও তো শিখে গেছি এই যে এরমভাবে। বন্ধুরা আমি এই যে গ্রেটারের সাহায্যে আনারসগুলোকে আমি আগে গ্রেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। চলো করে নিই। এক হাতে ফোন ধরা আর এক হাতে করছি। আগে করে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। চলো সাথে থাকো। এই যে বন্ধুরা দেখো আনারসগুলো একদম সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। চলো ওদিকে আমার কড়াইও বসানো হয়ে গেছে। এই দেখো এই যে কড়াই গরম হয়ে গেছে। চলো এবার ওইটা কড়াইয়ের মধ্যে দেব। চলো দেখো পুরো আমি এটা ঢেলে দিলাম। একটু ধোয়া ধোয়া আসছে। দেখো এবার এটা হোক, বুঝেছ? একদম জলটা শুকোক, তারপরে আমি ফিরে আসছি, সাথে থাকো। বন্ধুরা এই পর্যায়ে দেব আমি একটু এই যে বিট লবণ, আর দেব হচ্ছে সামান্য একটু নর্মাল লবণ। এবার সুন্দরভাবে সিদ্ধ হতে থাক, বুঝেছ? চলো সাথে থাকো, তারপর পরের প্রসেসে যাচ্ছি। বন্ধুরা একদম দেখো আনারসের মধ্যে কোনো রস নেই, কিচ্ছু নেই। এবার আমি চিনিটা এই যে এবার চিনিটা ঢেলে দেবো। যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দেবেন, যে যেরকম। আমাদের বাড়িতে একটু মিষ্টিটা একটু বেশি পছন্দ করে সবাই, তাহলে আমি একটু সেরকমভাবেই দিয়েছি। এবার এর মধ্যে চিনিটা একটু গলে যাক। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ। তাহলে একদম আমার রেডি হয়ে গেল একদম আনারসের চাটনি। দেখুন একদম রেডি হয়ে গেছে আনারসের চাটনি। চলুন এরকমই থাকবে, কিন্তু একদম এরকমই রাখবো, কেন এটা একদম শুকিয়ে যাবে। তাহলে আনারসের চাটনির সাথে সাথেই আজকে বিদায় নিচ্ছি। কেমন হলো চাটনিটা অবশ্যই কমেন্ট করবেন। আর এই বছরে কার কার চাটনি এরকম আনারসের চাটনি খাওয়া হয়ে গেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমি এই বানালাম আজকে, খাবো। চলুন।
আর আরেকটা কি জানেন তো, আপনারা যাই বলেন না কেন, ভগবান, আল্লাহ বা আমাদের জিজার্স, যাই বলেন না কেন, যে যেটাই মানে ধর্মের মানুষ, যেটা যার হৃদিকে লেখা থাকবে না, যখন যেটা খাবার তখন সেটা আপনার খেতে হবে। আমার হয়তো লেখা এখন আছে, তাই আমি আজকে বানালাম। এটা হয়তো আমার যেটা খাবার কপালে নেই, হয়তো খেতে পারবো না, বুঝেছেন? এইটাই হচ্ছে আমাদের ধর্মের নিয়ম। চলুন আর বেশি কথা বাড়াবো না, সবার ভালো কাটুক, সবার মঙ্গল হোক, শান্তি হোক। এখন তো বাবার মাস চলছে, সবার যেন মনস্কামনা পূর্ণ হয়। চলুন আজকের মতন এখানেই বিদায় নিলাম, টাটা।